এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কার কখন কোন সময় ডাক আসবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। বাজানরা, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একটা সময় সীমা তারিখ নির্ধারণ থাকে, কিন্তু তোমার আমার মৌতের কোনো সময় নাই, তারিখ নাই, কোনো সময় নির্ধারণ করাও নাই। কে কখন কোন সময় রওনা করব। আমার মালিকের কাছে দোয়া করো, মালিক তোমার খাস বান্দা বান্দি না বানায়া কবরে ডাক দিও লা। এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ কবরের যাত্রীরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কবর দৈনিক তোদেরকে ডাকে, আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর, আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। আল্লাহ, ওই ঘরে কোনো সাথী নাই, বাতি নাই, বিছানাও নাই, বালিশও নাই। ওই ঘরে তোমার কি অবস্থা হবে চিন্তা ভাবনা করে কবরে রওনা করো। যদি আমার মালিককে রাজি খুশি কইরা যদি এই কবরে যাইয়া শুইতে পারো, ওই কবর বেহেশতের বাগান হইয়া যাবে। আর যদি মালিককে খুশি না কইরা যদি কবরে যাইয়া শুইয়া বসো, দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে, এক পাজরে হাড্ডি অন্য পাজরের ভিতরে মিশাইয়া দিবে। ফাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার, আফারাসুন তাহতারে জেলেকা আম হেমারো। চক্ষু খোলা দুনিয়ায় এক জামানার ভিতরে কেউ যদি ঘোড়ার পিঠে সওয়ার হইতো, সমাজের ভিতরে সম্মানিত ব্যক্তি বলে পরিচয় লাভ করত। এক ব্যক্তি সম্মান কামাই করার জন্যে অন্ধকারে গভীর কিছু দেখা যায় না, ও ঘোড়ার মতোই তো দেখা যায় গাধা। গাধা ঘোড়া এক রকমের দেখায় না, অন্ধকারে তেমন বোঝা যায় না, ও তো গাধার পিঠে সওয়ার হইয়া যায় আর ঘোষণা করে আমি অমুকের ছেলে অমুক, আমি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যাই। এক ব্যক্তি সূক্ষ্মভাবে দেখলো ও তো আসলে ঘোড়ার পিঠে সওয়ার না গাধার পিঠে সওয়ার। তখন বলে, এ আহাম্মক চুপ কর, চুপ কর, অন্ধকার পরিষ্কার হোক, সূর্য যখন আকাশে উঠবে, যখন অন্ধকার দূর হবে, তখন তুই দেখতে পাবি তুই ঘোড়ার পিঠে না তুই গাধার পিঠে। আর চক্ষু খোলা দুনিয়ার মধ্যে কেউ পরিচয় দেয় আমি অমুক মুহাদ্দিস, আমি অমুক শাইখুল হাদিস, আমি অমুক মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, আমি অমুক বংশের বড়, আমি অমুক সভাপতি, সেক্রেটারি, আমি অমুক তমুক সমুক। এই পরিচয় কয়দিন, যে কয়দিন দুনিয়ার ভিতরে চক্ষু খোলা থাকবে, যেদিন হায়াতের বেড়া শেষ হবে, চিরতরে চক্ষু বন্ধ হবে, তখন তুমি দেখতে পাবে তুমি পীর, মুফতি না মুহাদ্দিস না খোদা না খাস্ত একজন জাহান্নামের কয়েদি। জোরে বলো কথা ঠিক কিনা? এই জন্য আল্লামা জিলি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া যাইতেছে, একটা কুকুরের জবান খুইলা গেল। কুকুর ডাক দিয়ে বলে, বড় পীর সাহেব হুজুর বলেন,
আপনি ভালো না আমি কুকুর ভালো? কি উত্তর দেবে? যদি বলে কুকুর তুই ভালো, তাহলে তো মালিকের কালামের উল্টা হয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আর যদি বলে কুকুর তুই খারাপ আমি ভালো, তাহলে তো আনানিয়া চইলে আসা, না খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। কি কর্তব্য বিমুখ দাঁড়াইয়া চিন্তা করতেছে কি উত্তর দিবে। আমার মালিকের পক্ষ থেকে প্রশ্নের উত্তর ভিতরে পয়দা হয়ে গেল। বড় বিশ্বা বুজুর ডাক দিয়া বলে, এ কুকুর শোন, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর, তোর চেয়ে আমি অনেক ভালো। আর কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ নাই করে, ও কুকুর, তুই আমার চেয়ে অনেক ভালো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আসলে চিন্তাও নেই, চেষ্টাও নাই। আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, যার উপাধি ছিল শাইখুল হাদিস, যার উপাধি ছিল কুতুবুল আলম, যার উপাধি ছিল জামানার আবু হানিফা, 1,00,000 মতো হাদিস তার শুধু মুখস্থই ছিল। বাজান তিনি বুড়া বয়সে কানতে কানতে মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়, মাওলার আযাব গজবের ভয়, দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছিল। আরে লোকেরা বলে হুজুর চক্ষু অপারেশন করেন ভালো হয়ে যাবে। তিনি বলেন, সাথীরা কিয়ামতের ময়দান আমি মালিকের সামনে অন্ধ অবস্থায় উঠতে চাই, মালিক যেন আমাকে কোনো প্রশ্ন না করে। কেমন ভয় তাদের মধ্যে ছিল। আর তোমার আমার অবস্থান কি চিন্তা কইরা কবরে রওনা করো। এই জন্য কিতাবের ভিতরে আসছে, যদি সাহাবায়ে কেরামদেরকে আমরা দেখতাম, তাইলে হয়তো আমাদের ব্যাপারে বলতে এগুলো সব কাফেরের দল। আর যদি আমরা তাদেরকে দেখতাম, হয়তোবা আমরা মন্তব্য করতাম সব পাগলের দল। জোরে বলো কথা ঠিক কিনা? এক শ্রেণীর বর্তমানে মসজিদের ভিতরে যায়, নামাজে সেজদায় পড়ে, রুকুতে যাইয়া মালিককে ডাকে সুবহান রাব্বিয়াল আযীম। আরে আল্লাহর ঘরের চতুর্পাশে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। চতুর্পাশে তওয়াব করে মালিককে ডাকে। আহারে ওদিকে সেজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বইলা আমার মালিককে খুশি করার জন্য তাসবিহ আদায় করে। ওদিকে মসজিদ থেকে নামার পরে আহারে এমন দলের সঙ্গে জড়াইয়া রাজনীতি করে, যেই দল তারা ইসলামের উত্থানকে সহ্য করতে পারে না। কথা কয় না? আছে না নাই? ইসলামের উত্থান সহ্য করতে পারে না। মৌলবাদীদের অভয়ারণ্য বাংলাদেশে যেন না হয়, আসতে বলে। হ্যাঁ, শরিয়া আইনে বিশ্বাস করে না, করে আসতে পারে। হ্যাঁ, তারা শরিয়া আইনে বিশ্বাস করে না। ইসলামী দক্ষিণপন্থা উত্থানে চিন্তিত, মর্মহত। কথা কয় না? অভয়ারণ্য বন্ধ, এই তাদের নীতি আদর্শ হইল মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র, যার প্রবক্তা হলো প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, আমেরিকা। তিনি বলছিলেন গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। এই আল্লাহর বান্দা, আমার মালিক বলতেছেন ভালো কাজে সহযোগিতা করো, খারাপ কাজের বিরোধিতায় থাকো। কথা বলে না? কি পারবো তা জানি না, কি হবে তাও জানি না, তবে ওই হাদিসের ঘটনা মনে রাখো,
ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদ যখন আগুনে ফালায়, কিদে ফালাইছে? আগুনের ভিতরে ফালাইলো। একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, ঢোক গেলে উঠে আগুনে প্রস্রাব করে। এই ব্যাঙের প্রস্রাবে পানির পরিমাণ অল্প না? এতটুকু পানি আগুনের কাছে যায়? আর এতটুকু পানিতে আগুন নেবে? আবার পানি শেষ, আবার পানিতে লাফ দেয়, আবার পানি ঢোক গইলা আবার উঠে আগুনে প্রস্রাব করে। জিজ্ঞাসা করে, ব্যাঙ এরকম কেন করো? তোর পানি তো আগুন পর্যন্ত পৌঁছেও না। ব্যাঙ উত্তর দেয়, পৌঁছে না বুঝি জানি, কোরিয়ার জন্য আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখুক আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। আল্লাহু আকবার। এই কাছেও যায় নাই, পক্ষে আছি। হাদিসের ভিতরে আসছে, লা তাকতুলুদ দিবদা, তোমরা ব্যাঙকে মাইরো না। ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুন নিবাইতে সহযোগিতা করছে, কাছেও যায় নাই। আর ওদিকে কাকলা এসে রক্ত চোষা বারবার আগুনে ফু দেয়, কাছেও যায় না। কেন করিস? ফলে নমরুদ এবং তার দলের, দেখো আমি নমরুদ দলের পক্ষে। নাউজ, একবারিতে মারতে পারলে 100 নাকি আমল নামায় জমা। কথা কয় না? হু কাছে গেছে? হ্যাঁ, এই পানি কাছে গেছে? এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, কি হবে তা জানি না, তবে বাজান ভালো করে মনে রাখো, কুমিরের আবার সর্দির কিসের ভয়? কুমির থাকে কোথায়? আচ্ছা, পানির ভিতরে কুমির থাকলে আবার সর্দিটা কোথায়? কথা ঠিক না বেঠি? ইসলামী আন্দোলন নিয়ে অত মাথা ব্যথা কইরা লাভ নাই। 1987 সালে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল। কত বছর? আল্লাহু আকবার। অদ্যাবধি পর্যন্ত আমাদের একজন এমপিও কিন্তু সংসদে যায় নাই। গেছে? আমাদের সুযোগ তো ছিল না। হ্যাঁ, এই ছিল না শুধু, এই যে আওয়ামী লীগের সময় বিরোধী দল পর্যন্ত বানাবার চেষ্টাও কম করে নাই। কথা বোঝেন না? সুযোগ ছিল না? ছিল না? কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা রাজনীতি করি ইবাদতের উদ্দেশ্যে, আমার মালিকের হুকুম পালন করার জন্যে। খুনি, গুমি, চাঁদাবাজ, মিথ্যাবাজ লক্ষ লক্ষ মানুষের পরিবারকে মিথ্যা কেস দিয়া সংসার ধ্বংস করে আমাদের দেশে ক্ষমতার চেয়ারে বৈশাখ বিদেশে টাকা পাচার করে। জানা আছে কোনো? এই যে সদ্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে পালাইল, সদ্য ভূমিমন্ত্রী, বিভিন্ন মিডিয়া আসছে না? এই তার একার 3টা দেশের ভিতরে বাড়ির সন্ধান পাওয়া গেছে 620টার মতো। কয়টা? ওর কত বাড়ি আরো লাগে মালিকই জানে। কিন্তু প্রথম আলোর রিপোর্ট দেখছেন না? দেখছেন তো? 3 দেশের ভিতরে সন্ধান 620টার মতো বাড়ি, দাম বলে প্রায় 5,700 এত কোটি টাকা। তো ওই ভূমিমন্ত্রী ওই চেয়ারে বইসা এই টাকা তো সব তার আব্বাই রেখে গেছিল না, তার দাদা রেখে গেছে না, ওয়ারি সূত্রে পাইছে তো। আরে আফসোস। হ্যাঁ, এই এই কানাডায় বেগম পাড়া তৈরি করে, এই দেশটা একবার দুইবার না 5বার চোরের দিক থেকে তাম দুনিয়ার ভিতরে ফার্স্ট বানায়। কথা কয় না? কথা ঠিক না ভাই? ঠিক। এমনকি একটা পানের আমার দোকানদার ভাইও চাঁদার থেকে তাদের থেকে মুক্তি পায় না। ওরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বালা। এখন এদেরকে ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সহযোগী হবে?
আসতে বলে এরা ক্ষমতা ওঠার জন্য আমরা সিঁড়ি হিসেবে আমাদেরকে পারাইবে, আমরা সিঁড়ি হিসেবে ব্যবহৃত হব। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ প্রতিষ্ঠিত করায় নাই। কথা বাংলা বোঝে? বোঝেন না মনে হয় না? ও তোমরা খুব এমপির স্বাদ বোঝো, আমরা বুঝি এত বুঝি না। সম্মানটা এত বুঝলা, আমরা কিছু বুঝলাম না। আমাদের কই ক্ষমতার লোভ, সম্পদের লোভ, আল্লাহর রহমত আপনাদের দোয়ায়, ওইসব দেখাই কোনো লাভ নাই। কুমিরের কোনো সর্দির ভয় নাই। হেলে 5ই আগস্ট 2024 জুলাই কোন রাজনৈতিক দল ব্যানার লইয়ে রাস্তায় নামছে? পারছে নামতে? সবাই সহযোগিতায় ছিল, কিন্তু ব্যানার সামনে নেতে সাহস পায় না। এই গুলির মুখে নামছি, বোঝেন না বাংলা কিছু, বাংলা বোঝেন না। তখন আমরা চিন্তা করছি এই মুহূর্তে অন্যায় প্রতিবেদে ন্যায়ের পক্ষে আমাদের সাধ্য শক্তি অনুযায়ী রাজপথে আওয়াজ তুলতে হবে। কি হবে মালিক জানে, নাইমে গেছে। কথা ঠিক না? এরপরে দেশ সুন্দর করার ব্যাপারে পিআর পদ্ধতির নির্বাচনের দাবি করছে। পিছনে 53 বছর নির্বাচন হয় নাই। কি দেখছেন আপনারা? দিনের ভোট রাতে বাক্স দেখছেন? শোনেন নাই? এই কালো টাকার দৌরাত্ম, গুন্ডাদের তাণ্ডবে ঠিক মতো মানুষ ভোট দিতে পারছে? হ্যাঁ, তাহলে এখন যে পরিবেশ, এর সে ব্যতিক্রমটা কি হয়? এই ওরা যে চাঁদা আদায় করছে, ও আমাকে বেচলেও এই টাকা তো ভালো কথা, ও ধারে কাছে হাজারের ভাগে 1 ভাগ আমাকে আছে, তখন টাকার তোরে সরে আমরা টেকবো কেমনে? এই টাকার বিনিময়ে গুন্ডা তৈরি হয় না? এই টাকার বিনিময়ে প্রশাসন হাত করে না? এই টাকার বিনিময়ে সেন্টার দখল করে না? সেখানে সাধারণ মানুষ ভোট দিতে পারে? তা আমাদের জানের ভয় নাই, আমাদের মালের মায়া নেই? তা লেভেল প্লেইং ফিল্ড যদি না হয়, সেখানে নির্বাচন হয় কিভাবে? আর যদি পিআর পদ্ধতির নির্বাচন হয়, প্রতিটা ভোটারের মূল্যায়ন হয়, আর 30-35% ভোট নিয়ে দেশ চালায়। আগে পরে নির্বাচন পদ্ধতি, আর 60-65% ভোট যারা দেশে, তাদের ভোট কোনো কাজেই লাগে না। আর পিআর পদ্ধতির নির্বাচনে প্রতিটা ভোটারের মূল্যায়ন হবে। কথা বুঝতে পারছেন? আর এককভাবে কোন ফ্যাসিস্ট চরিত্র হওয়ার মতো সরকার তৈরি করতে পারবে না। কথা বলছে? ওই এককভাবে ক্ষমতায় যাইয়া এবার সংবিধানের বানায় চটি বই, এখন নিজেদের দল এবং নিজের স্বার্থের জন্য ওদের খালি কাঁদে আছে। কথা ঠিক না বেটি? যা মনে করে তামাশা। এই জন্য ফ্যাসিস্ট চরিত্র তৈরি থেকে বাঁচার জন্য পিআর পদ্ধতির বিকল্প নাই। 91টার মধ্যে দেশের মধ্যে আছে, কইতে আছে হুজুর, তাইলে অনেক দেশ ভেঙে যেতে পারে, ওই সুবিধা অসুবিধা হইতে পারে। তাহলে যারা পিআর অ্যাপ্লাই করছে তারা কেউ কে সুবিধা অসুবিধার জন্য কেউ ফেরছে? আপনারা জানেন? বরঞ্চ নতুন নতুন আর দেশ পিআর পদ্ধতি যাইতে চায় না। হ্যাঁ, আর হেরা বলে কলে পিআর বলে খায় না, মাথায় দেয়। ওর এটা খাইবে, মাথায় দেবে কা? এটা তো দেশ সুন্দর করার জন্য লাগে, প্রতিটা মানুষের ভোটের মূল্যায়নের জন্য লাগে, এবং ফ্যাসিস্ট চরিত্রের সরকার এইটাকে বানানোর জন্য এটা লাগে। কথা ঠিক কিনা? এরপর আবার কথা আছে, শোনেন, এই পদ্ধতির নির্বাচনে কখনোই ছোট ছোট রাজনৈতিক দলগুলো জীবনেও সংসদে যাইতে পারবে না। এই কায়দা নাই। ওদের তাণ্ডবে গুন্ডাদের ও যে কি চরিত্র হয়, এই আপনাদের নারায়ণগঞ্জে এখন আসলে মাথা পাইতে দেন, হুজুর একটু ফু দেন, হুজুর একটু দোয়া করে। যখন নির্বাচনের সময় আসছিলাম তখন এই নারায়ণগঞ্জে আমাকে প্রোগ্রাম করতে দেয় নাই। চরিত্র আছে এপারে কারা, যেগুলো অমানুষ, শুয়ার, মুহূর্তের ভিতরে চেঞ্জ হয়ে যায়। এগুলো মানুষ না, এ কুত্তার চেয়েও খারাপ। এই কুত্তার চরিত্র তৈরি হয়, এই টাকা তোমার পকেটে নেবে, অমুকের পকেটে নেবে, অমুক ব্যবসায়ীতে নেবে, বস্তা পড়বে, এই আবার ওই নির্বাচনের সময় ছাড়বে।
কথা বাংলা বোঝেন? সাইরা মাঠ গরম করবে, এইবার গুন্ডামি তাণ্ডব চালাইবে। এই 53 বছর দেশটা সুন্দর কাঠামো তৈরি হয় নাই। আপনি অন্যান্য দেশ দেখেন, মালয়েশিয়া দেখেন, চীন দেখেন, অন্যান্য দেশগুলো, থাইল্যান্ড দেখেন, বাংলাদেশ পর স্বাধীন এবং তাদের অবস্থান আমাদের বাংলাদেশের অবস্থান। এই সোরাগো জ্বালায়, গুন্ডাদের জ্বালায় এই দেশটা সুন্দর হয় নাই। এখন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই দেশে আমি জন্মগ্রহণ করছি, আমরা এই দেশে জন্মগ্রহণ করছি, এই দেশের ভালো মন্দ এটা নিয়ে চিন্তা করতে হবে, কথা বলতে হবে, এটা আমাদের দায়িত্ব নাই? এই জন্যই কথা বলছি। আর যখন বিরুদ্ধে যায় কারো, তখনই তো চরমনাই ভালো না, তখন খারাপ খারাপ আর ভালো বলো বললে যাইতেই হবে। কথা ঠিক না ব্যাঠি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতায় থাকো। এ কবরের যাত্রীরা, কিয়ামতের ময়দানে মালিকের সামনে যখন দাঁড় হব, মালিক যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছো, আমলের ভিতরে ত্রুটির কোনো শেষ নাই। হয়তোবা যদি এতটুকু বলতে পারে, মালিক কি আনছি তা বুঝি না, তবে একটা বলি, আমি তোমার পক্ষের লোক, আমি তোমার পক্ষের লোক। এতটুকু যদি মালিকের কাছে প্রকাশ করতে পারি, আমার মালিক তো রহমানুর রহিম, দয়ার সাগর, মায়ার সাগর। এই বন্ধু, তোর গুণা তো আমি মালিক জানি, কিন্তু যখন পরিচয় দেছো আমার পক্ষের লোক, তোকে আমি বিপদে ফালাবো না। দোয়াইয়া পচাই আমার কুদরতি কোলের মধ্যে জাগা না দিয়া পারবো ও না। এ জোরে বলো কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মানুষ বলতেই কিন্তু মরণ লাগবে, আর জীবন কিন্তু দুনিয়ার একটাই, দ্বিতীয়বার ফেরত পাওয়া যায় না। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, আমার বাজানদেরকে বলবো, আমি আমাকে বলবো, বাজান মরার পরে রাস্তা কিন্তু দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একটা বেহেশতের চিরস্থায়ী শান্তির জায়গা, আর একটা হইল অশান্তির জায়গা, জাহান্নাম শাস্তির জায়গা। আল্লাহ আপনি আমাদের সবাইকে বেহেশত দান করেন, আল্লাহ আমাদের সবাইকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এ মুসলমান, ভালো করে মনকে বুঝাও, বেহেশতে যাওয়ার জন্য আমার মালিক শর্ত লাগাইছেন যে নেকের পাল্লা ভারী করা লাগবে, ঈমানকে নির্ভেজাল করা লাগবে। আর ঈমানকে নির্ভেজাল করার জন্য, আর নেক আমল করার জন্য সোহবত সলিহিন অর্থাৎ সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। জোরে বলো কথা ঠিক কিনা? যদি তুমি সাদিকিন বান্দাদের সঙ্গী হতে পারো, দেখ আল্লাহর ফজল করমে অল্প সময়ের ব্যবধানে তুমি একজন নামাজি হইতে পারবা, তুমি একজন জাকিরিন হইতে পারবা, তুমি একজন সত্যবাদী হইতে পারবা, তুমি একজন মানুষের চরিত্র ভিতরে তুমি তৈরি করতে পারবা। আর যদি সাদিকিনদের সঙ্গে তুমি না চলো, তাদের সংস্পর্শে তুমি যদি না যাও, তুমি ভালো কইরা জানো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বাজান ভালো মানুষ কিন্তু অসৎ সঙ্গে চলার কারণে সে কিন্তু খারাপ হইয়া যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কার কখন কোন সময় ডাক আসবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। বাজানরা, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একটা সময় সীমা তারিখ নির্ধারণ থাকে, কিন্তু তোমার আমার মৌতের কোনো সময় নাই, তারিখ নাই, কোনো সময় নির্ধারণ করাও নাই। কে কখন কোন সময় রওনা করব, আমার মালিকের কাছে দোয়া করো, মালিক তোমার খাস বান্দা বান্দি না বানায়া কবরে ডাক দিও লা। এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বা
সাথী এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ কবরের যাত্রীরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কবর দৈনিক তোদেরকে ডাকে, আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর, আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকা মাকড়ের ঘর। আল্লাহ, ওই ঘরে কোনো সাথী নাই, বাতি নাই, বিছানাও নাই, বালিশও নাই। ওই ঘরে তোমার কি অবস্থা হবে চিন্তা ভাবনা করিয়া কবরে রওনা করো। যদি আমার মালিককে রাজি খুশি কইরা যদি এই কবরে যাইয়া শুইতে পারো, ওই কবর বেহেশতের বাগান হইয়া যাবে। আর যদি মালিককে খুশি না কইরা যদি কবরে যাইয়া শুইয়া বসো, দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে, এক পাজরে হাড্ডি অন্য পাজরের ভিতরে মিশাইয়া দিবে, জাহান্নামের আগুনে সে ভুইরা যাবে। আন্দাবয়রা দুইজন ফেরেশতা গুর্জু দিয়া পিঠাবে, 99 বিষাক্ত সাপ কবরে জমা হবে, নাফরমানকে পেঁচাইয়া ঠুকরাবে। আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিক বড় মায়ার মালিক, আমার মালিক বড় দয়ার মালিক। তুমি হাত উঠাইয়া দু চোখের পানি ছাইরা যদি মালিকের কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারো, তোমার আহারে চোখের কর্নারে পানি আসার আগে আমার মালিক তোমাকে আমাকে মাফ কইরা দিবে। মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান্নার। যেই চক্ষু মাওলার ভয় কাঁদে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, তুমি চোখের পানি ফেলা, আমার মালিকের দরবারে কান্দ আর মালিকের কাছে মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও রে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কান্দবে মামা করে, মেয়ে কান্দবে মা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ, আপনি একটু মাঠে দিয়ে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দাও। আল্লাহর বান্দারা জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখের পানি আসে, সম্পন্ন হয়ে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী।
আল্লাহ যাদের উসিলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টাকারী সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, সবাই উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানান। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তে কেউ উঠেন না, একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগান, একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগাই তওবা করেন। কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে, যাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না? পর্দালে মা বোনরা যারা আছেন, তারাও নিয়াত করেন মুমিনদের সঙ্গে আমরা তওবা করতেছি, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন। তবে একটা কথা, এখানে যারা আছি সবার কিন্তু মন চায় গুনার থেকে ফিরে নেকের কাজ কইরা চোখে পানি কলম নরম করে কবরে যেতে মন চায় কি চায় না? বাড়ি রাস্তা ঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থা কিন্তু আর থাকতে চাবে না। এই জন্য রব্বুল আলামিন হুকুম সাদিকিন বান্দাদের সঙ্গী হও। যাদের চরমনের তরিকা ভালো লাগে তারা এই তাওবার ভিতরে নিয়াত করেন, বর্তমান পীর সাহেব হুজুর চরমনাই তার কাছে মুরিদ হয়ে গেলাম, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন। যাদের চরমনায় তরিকা ভালো লাগে না, যে কোনো সহি তরিকা যান, মালিকের পাগল হন, চোখে পানি কলম নরম করে কবরে যান। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান अब्दुहु व रसूलुहु। तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरी कामों से। आए मेरे अल्लाह, इस तौबा को कबूल कर। आओ बया किया मैंने ऊपर तरीक़ा चिश्तिया, साबरिया, कादरिया, नक्शबंदिया, मुजाद्दिदिया के ऊपर हाथ फकीर सैयद मोहम्मद रिज़ाउल करीम के खलीफा मरहूम हज़रत मौलाना सैयद मोहम्मद फजलुल करीम साहिब के आए मेरे अल्लाह, इस तरीक़ा की नेमतों मेरे नसीब को और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे